الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا যারো সিলাই সকল পয়দা তিনি সোনার মদিনায় ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান নবীজিকে দেখে তারা কাফের হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও শাহে সবাই যেমন করলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার দাও শাহে
মদিনা দিদার দাও আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার আরশের মেহমান করে আল্লাহ কত শান কত মান মোর কাম ওগো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা কর করুণা ওগো মদিনা কর করুণা দিদার গো শাহে মদিনা দিদার দাও মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর এই দেখে মন দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও জালিম মুবারক দেখলে এক নজর নূরে ঝলমল করে অন্তর জালিম মুবারক দেখলে এক নজর নূরে ঝলমল করে ওগো রাউফুর রহিম কাছে ডাক দাও না ওগো রাউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার শাহে মদিনা নবীর রওজা তো এই দেখে মন না নবীর রওজা শরীফ দেখে মন দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আল্লাহ সবাইকে নবীর দিদার মুস্তফা নসিব করুক সকলে বলুন আমিন আর একটু মহব্বতে বলুন আমিন মুআজ্জিজ মুহতারাম ওয়াজিদুল ইহতারাম সম্মানিত সাহাবায়ে কেরাম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমার আদায় নিমিত্তে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আসার বসার যে রব্বে কারীম আমাদেরকে সুযোগ কবুল দান করেছেন সে রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ করে দুরূদ সালাম ও নবীদের কদম মোবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে বেহদ সালামে আল্লাহ পাক কবুল করুক সকলে বলুন আমিন মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে যারা আদম বরকত তাদের কবরবাসী হয়ে আছেন আমি এই মসজিদে ঢোকার আগেই কবরবাসীদের জিয়ারত করে এসেছি আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর নবীজি ইরশাদ করছেন সাঁতার না জানা মানুষ যেভাবে নদীর নদীতে পড়ে গেলে হাবুডুবু খায় আমাদের তারা যারা বিদায় নিয়ে চলে গেছে কবরে তারা ওইরকম আমাদের থেকে চেয়ে আছে আমার নয় আমরা নিয়ে তাদেরকে কিছু ওয়াবরেফানি করি ঠিক ওইরকম অসহায় অবস্থায় হয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের আলা মুকাম দানিয়ে দিল আমিন আর একটু মহব্বতের আওয়াজ বলুন আমিন মুআজ্জিজ হাজিরিন আমরা ধারাবাহিক আলোচনায় আছি গত জুমা পর্যন্ত আমরা নবীজির তাশরীফ হওয়ার শুভ আগমন আলোচনা করেছিলাম আমার নবীজি আসার আগে সকল নবীদের অবস্থান সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব শিশু নবীজির জীবনী মারহাবা বলেন ধারাবাহিক আলোচনা শোনা দরকার শিশু নবীজির জীবনী আপনারা সবাই জানেন নবীজি সরকার আলম নূরে মুজাসসাম নবীজি তাশরীফ এনেছেন 570 বা 71 হিজরিতে খ্রিস্টাব্দে আর নবীজি
ওনাকে আল্লাহ সৃজন করেছেন আদম আলাইহিস সালামের আগে। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের নাম নাসরতি ফি যিকরি নবিয়্যিল হাবিব। ওই কিতাবের মধ্যে বলা আছে আল্লাহ নবীকে আমার আল্লাহ কখন সৃষ্টি করেছেন, জন্ম কখন করেছেন। নবীজি সৃষ্টি প্রায় 14,000 বছর পরে আদমকে আল্লাহ বানিয়েছেন। কয় হাজার? 14,000। এই নসরতি যেটা হচ্ছে আশরাফ আলী থানভী সাহেব তিনি লিখেছেন আমার নবীকে আল্লাহ 14,000 বছর আগে, আদম সৃষ্টির আগে আল্লাহ বানিয়ে রেখেছেন। এই জন্য নবীর জন্ম হয়েছে। নবী কি হয়েছে? হ্যাঁ, দুনিয়াতে তাশরীফ এনেছেন। নবীর জন্ম না হলে আপনি তাশরীফ আওয়ারই হতো না। এই জন্য ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী আগে। আমরা যারা মাজিদুন নবী মানি তারা মানতে হবে, তবে মাজিদুন নবী আগে নয়। নবীর জন্ম হলে তারপরে মাজিদুন নবী, অর্থাৎ আগমন প্রেরিত হয়েছে। বুআইসুর রাসূল, আমি এখানে আসলাম কি জন্মের আগে না পরে? কথা কয় না। তাহলে জন্মটা আগে মানতে হবে। এখানে অনেকে নির্দেশ করেন না, আগে মিলাদুন নবী, তারপরে আপনি যা বলেন বুআইসুর রাসূল বলতে পারেন, বুআইসুর নবী বলতে পারেন, যা আপনি বলেন আগে মিলাদ। আগে কি? অর্থাৎ জন্ম নাই একমাত্র আল্লাহ। জন্ম নাই কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। সৃষ্টির মধ্যে আল্লাহ, তিনার সাথে কোনো শরীক নাই। ঠিক আল্লাহর সৃষ্টির মধ্যে নবীর সাথে কারো তুলনা নেই। এ মুসলমান জেনে রাখেন, আল্লাহর পরে দিনার স্থান তিনি আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীজিকে জন্ম দিয়েছেন, এই জন্য আল্লাহ খালেক, নবী মাখলুক। যদি আপনি বলেন না নবীজি আসছেন, জন্ম হন নাই, তাহলে আল্লাহ সমান্তরিত হয়ে যাবে। আকীদাকে ভালো করবেন, আপনার আবেগে কোনো কিছু করতে যাবেন না। কথা বলেন। আবেগ হয়ে এখন বর্তমানে আমরা আমার ঈমান হারাই হচ্ছি না। আবেগ আপনাকে আবেগ আবেগ দিয়ে আপনার ইসলাম চলে না। নবীজির জন্ম হয়েছে। নবীজির কি হয়েছে? নবীজি জন্ম হয়েছে। নবীজি মাখলুক। নবীজির সৃষ্টি, আল্লাহ স্রষ্টা। নবীজি আল্লাহ, বুঝতে হবে। তবে আমার আপনার মতো জোরে বল আল্লাহ নবী, আল্লাহ নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? বুঝা গেল নবীর সমতুল্য আল্লাহর পরে সৃষ্টির মধ্যে কেউ নেই। জোরে বলুন ঠিক কিনা? বুঝতে হবে। আবেগ হয়ে আপনি নবীজি আসছেন, আমরা তো সবাই মানি। শুভ আগমন অস্বীকার কে করে? কেউ করে? আগে জন্ম আপনাকে মানতে হবে, এরপরে যা বলেন। হ্যাঁ, মিলাদ যার, সিরাত তার। তবে সিরাত শব্দটা ব্যবহার করবেন না, দোহাই লাগে। কেন? সিরাত তো জীবনী। সিরাত তো কি? জোরে বলেন, কথাটা ক্লিয়ার বলে নেন। সিরাতের মধ্যে দুইটা দিক, একটা হলো ভালো, আরেকটা হলো খারাপ। আমাদের সভাপতি সাহেবের জীবনে আমাদের দুইটা দিক আছে। ওনার সিরাতের মধ্যে খারাপ আছে, ভালো আছে। কথা বলেন। আমার সিরাতের মধ্যে ভালো আছে, খারাপ। কিন্তু আমার নবীজির সিরাতের মধ্যে খারাপ আছে। তাই আমার নবীকে আমার আল্লাহ কোরআনে বলতেছেন খুলুকিন আযীম, আখলাকুন নবী এই জায়গায়, সিরাতুন নবী সেখানে হয় না। এটাও বেয়াদবি। এটাও কি? বুঝেন নাই? আদবের খেলা বেয়াদবি। আমার আপনার সিরাত হয়, নবীর সিরাত হয় না। নবীর হয় আখলাক, খুলুকুন আযীম। এই জন্য আম্মা জান আয়েশাকে বলা হয়েছে নবীজির চরিত্র মোবারক কেমন ছিল? ওই কোরআন যেমন আমার নবীজির চরিত্র মোবারক তেমন। আরেকটু জোরে করুন। তাহলে নবীজিকে কোরআনের সাথে তুলনা দেওয়া হয়েছে। লা শাক্কা ফি, লা রাইবা ফি, যে কোরআন, ওই কোরআনের মধ্যে সন্দেহ করা যাবে? ঠিক ওই রকম ভাবে আমার নবীজির শান ও মানকে নিয়েও কেউ কখনো কথা বলার সুযোগ, জোরে কোন সুযোগ। এই জন্য বিবেককে আপনি প্রশ্ন করবেন। আপনি সিরাতুন নবী বলতেছেন, মানেন, আপনি মানেন, সমস্যা নাই। কিন্তু আপনি ওই জায়গার মধ্যে আদবের সাথে বলতে হবে আখলাকুন নবী। আল্লাহ বলেছেন খুলুকিন আযীম, খুলুকিন আযীম, আখলাকুন নবী বলেন না, সমস্যা কি? কিন্তু সিরাতের মধ্যে এটা আমার থেকে বেমানান মনে হয় যে আমি আমার নবীর শানে এরকম কথা বলতে পারি না যে যেই নবীকে আমার আল্লাহ শান দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আপনার শান আমি এত সুবহান করেছি, আমার উপরে যার স্থান তিনি হলেন আপনি মাহবুব নবী। আরো জোরে বলেন। এই জন্য আমরা নবীর ব্যাপারে অতি আবেগী হওয়া যাবে না।
নবীজির ব্যাপারে অতি আবেগী হওয়া যাবে না। নবীজি জন্মগ্রহণ করেছেন, এটাকে মানতে হবে। নবীজি আসছেন, সেটাও তো মানি, তবে 570 খ্রিস্টাব্দে। কথা কন, হ্যাঁ, ওরে 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে ধরার বকে করলেন আগমন। ঠিক কিনা? আসছেন, আসছেন। আমার নবীজিকে বলা হচ্ছে আসতেছে, আসতেছে, আর আমরা বলতেছি আসিয়া ছিলেন। সুবহানাল্লাহ বলেন। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে ধরার বকে করলেন আগমন। ওরে পাপী উম্মত করে করে এসে নবী সিজদা করে, কোরআন হাদিসে তার প্রমাণ শোনো আসে কান। গাইবো আমরা কামলি ওয়ালার শান, আহা গাইবো আমরা কামলি শান, শোনো আসে কান। গাইবো আমরা, আহা শোনো আসে কান, গাইবো আমরা নূর শান। কথা কোন ঠিক কিনা? নবীজি আসছেন, তবে জন্ম হয়েছে সবার আগে। কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। তিরমিজি শরীফটা খুলে দেখেন, 3906 নম্বর হাদিস। আমার নবীকে আদম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত, আমি তখনও আল্লাহর দরবারে নবী হয়ে আছি। এ হাজিরিন, নবীর মনোযোগ। শিশু নবীর জীবনী বলতে যাই, আম্মা জান আমিনার কাছে আমার নবী ছিলেন 7 দিন। কয়দিন? গভীর মনোযোগ। 7 দিন ছিলেন আমার নবী আমার আম্মা জানের কোবারকে। তৎসময় আরবের একটা কথা ছিল, সন্তান যখন জন্মগ্রহণ করে গ্রাম্য দাত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, তারা যেন 2 বছর বা 2.5 বছর দুধ পান করে তাদেরকে আবার পাঠিয়ে দেয়। এ বন্ধুরা রে, আরবের একটা প্রথা ছিল, ওই প্রথার মধ্যে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবীজি রয়েছে শিশু অবস্থায় 7 দিন। এই 7 দিনের মধ্যে 3 জন দাত্রী আমার নবীকে দুধ পান করাইছেন। একজন হলো আম্মা জান আমিনা, 2 নম্বর উম্মে আইমান, 3 নম্বর হলো আবু লাহাবের ওই কৃতদাসী নাম হলো সুহাইবা। যখন আল্লাহু আকবার। তৎসময় আরব গোত্রের মধ্যে সন্তান যখন জন্মগ্রহণ করত, তাদেরকে গ্রামের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। ওই রকম আমার নবীজি সরকার আলম নূরে মুজাসসাম নবীজিকে এরকম হয়েছে। কাবার পাশে তায়েফ ছিল, মক্কা থেকে দূরে তায়েফ। ওই তায়েফটা ছিল এখন অনেক সুন্দর পরিবেশ। এখন অনেকে জানেন ওই তায়েফ ময়দানের মধ্যে আমার নবীজির সাদাকায় আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাদু ফলগুলো এখনো দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। আরবের মধ্যে সবচেয়ে সুস্বাদু খাবার এবং ফল যেটা পাওয়া যায় সেটা হলো তায়েফের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির সদকায় মারহাবা বলেন। এ হাজিরিন, তায়েফ থেকে শহরের মধ্যে কিছু যাত্রী আসলো, যারা টাকা পয়সার বিনিময়ে সন্তানদেরকে লালন পালন করে দুগ্ধ পান করায়। কিতাবের মধ্যে পেলাম ওই আশার মধ্যে 12 জন যাত্রী ছিল। কয়জন? 10 থেকে 12 জন মহিলা মক্কা নগরীতে আসলেন। তারা সুন্দর যানবাহন করে আসলেন। তাদের সাথেও হালিমাতুস সাদিয়া, সাদিয়া গোত্রের একজন মহিলা নাম হলো হালিমা। নাম কি? জোরে করেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তাদের সাথে সফরসঙ্গী হলেন। এখন সবার ঘোড়া পথগুলো সুশ্রাম, অনেক সুঠামদের অধিকারী ছিল। হালিমাতুস সাদিয়া একসাথে রওনা দিলেন। রওনা দেওয়ার পথের মধ্যে হালিমাতুস সাদিয়াকে পেলে তারা সবাই মক্কাতে চলে এসেছেন। হে বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া ছিলেন গরিব মানুষ। খাবারের ব্যবস্থা করা হতো না। যদি তিনার স্বামী আর যদি কোনো কর্ম না করতেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, হালিমাতুস সাদিয়া আসে মক্কা নগরীতে একটা বাচ্চা নেওয়ার জন্য। ওই বাচ্চাকে লালন পালন করবেন টাকার বিনিময়ে। কিন্তু হালিমাতুস সাদিয়া যে উটের মধ্যে এসেছেন, ওই উটটা ছিল দুর্বল। কি ছিল? সবার যানবাহন সবল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
উটটা ছিল অত্যন্ত দুর্বল। এই দুর্বল উটের মধ্যে 3 জন সাওয়ারি হয়েছেন। কয়জন? 1 নম্বর হালিমাতুস সাদিয়া, 2 নম্বর তিনার স্বামী হারেস, 4 নম্বর তিনার একটা দুধের বাচ্চা ছিল, নাম হলো আব্দুল্লাহ। মারহাবা। এই 3 জনকে নিয়ে হালিমাতুস সাদিয়া রওনা দিলেন মক্কাতে। কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে নিয়ে তিনি লালন পালন করবেন, তার বিনিময়ে কিছু পয়সা পাবেন, তিনার সংসারটা চলবে। দেখুন বন্ধুরা, ওই 12 জন বা 10 জন হালিমাতুস সাদিয়াকে ফেলে তারা চলে আসে। আসার পরে ওই মহিলাগুলো দেখলো কার ঘরের মধ্যে বিল্ডিং আছে, কে সম্ভ্রান্ত পরিবারের, কে ধনীর দুলাল। তারা বেছে 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 ওই সময়ের মধ্যে সবগুলো সন্তানকে নিয়ে গেছে। কিন্তু একটা সন্তান, এই সন্তানের যখন কাছে যায়, সবাই জিজ্ঞাসা করে সন্তানের বাবাকে। কয় বাবা নাই, বাবা তো ইন্তেকাল করেছে। যখন শুনে বাবা নাই, তখন সবাই মুখটা ফিরিয়ে চলে আসে। বন্ধুরা রে আমার, মা আমেনা আমার নবীকে এভাবে কোলে নিয়ে আছেন। হায় রে, কারণে কোনো মায়া লাগে আমার সন্তানের প্রতি। কারণ আমার সন্তানের জন্য তো আমি এই মুহূর্তে মা কিছু করতে পারি নাই। আমার সন্তানকে আমার মধ্যে দুধ পান করাতে পারি নাই। আমার সন্তানের প্রতি কেউ মায়া হয়নি। আমি দেখতে চাই আমার এই এতিম সন্তানটাকে লালন পালনের ব্যবস্থা করে কিনা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে গেলেন। এই দিক দিয়ে 10 জন 12 জন মহিলা আরব দেশে এসে, মক্কা নগরীতে এসে যার যা পছন্দ হয়েছে সম্বন্ধ পরিবারের সন্তানগুলো নিয়ে গেলেন। পথের মধ্যে দেখতেছেন তারা যাচ্ছেন, আর পথের মধ্যে দেখতেছেন হালিমাতুস সাদিয়া আসলেন। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করেন, মক্কাতে আর কোন শিশু বাচ্চা আসেনি? কয় না, যারা ছিল তাদেরকে নিয়ে এসেছি। কয় একজন? বলে হ্যাঁ আছে, একটা সন্তান আছে। এই সন্তানটা হলো পিতৃহীন সন্তান, তার বাবা নাই। মার গর্ভ থাকতেই 6 মাস যখন হয়েছে, সন্তানের বাবা মারা গেছে। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে দেখে, আমার প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমরাও তো দুর্বল। এখন আমরা যদি আবার মক্কাতে যাই, ওই শিশুকে নিয়ে আমরা কি হবে? আমরা তো চাই একটা সন্তান লালন পালন করার পর আমাদের তো কিছু টাকা দেবে, ওই টাকার বিনিময়ে পয়সা দেবে, কিছু স্বর্ণ মুদ্রা দেবে। ওই স্বর্ণ মুদ্রা দিয়ে আমাদের সন্তানটাকে লালন করবো, এই আশায় তো আমরা যাই। চলেন না, যেহেতু ওই সন্তানের বাবা নাই, আমরা আবার তাই ফিরে যাই। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধুরা, গভীর মনোযোগ। আর বলে প্রাণের স্ত্রী, যেহেতু তাইফ থেকে তুমি অধুর মক্কাতে আসলা, আর বেশি সময় নাই, মক্কাতে আমরা তো চলে এসেছি। মক্কা থেকে দেখি না, ওই সন্তানটাকে একবার দেখতে চাই। তার মাও তো আশা করে আছে এই সন্তানটাকে লালন পালন কেউ একটা করবে, টাকা না দিতে পারে, কিন্তু ওই মা তো মনের মধ্যে আমাদের জন্য দোয়া থাকতে পারে। এই কথা যখন হারেস বলল, মা হালিমাতুস সাদিয়া রওনা দিলেন আমার নবীর ঘরে। করে কোন আল্লাহু আকবার। ওই দুর্বল উঠ থেকে নামলেন, আমার নবীর ঘরের দরওয়াজায় দিন হালিমাতুস সাদিয়া স্বামীকে ডেকে বলেন, স্বামী গো, আমার এই সন্তানকে আপনি বসে থাকেন, আমি ঘরের মধ্যে যাই, আমি ঘরের মধ্যে গিয়ে অবস্থান দেখে আসি। হালিমাতুস সাদিয়া আমার নবীর দরবার, আমার নবীর ঘরের মধ্যে গিয়ে টোকা মারলেন। ভিতর থেকে আওয়াজ আসলেন, কে গো আপনি? হালিমা বলে, আমি একজন মহিলা, সুদূর তায়েফ থেকে আসলাম। মা আমেনা বলে, আপনার নাম কি? কয় আমার নাম হালিমা। কয় কেন এসেছেন? কয় আমরা আসলাম আপনার সন্তানকে দেখার জন্য। আল্লাহু আকবার। কয় কেন গো? কয় আমি তো একজন দুঃখবাহীমান, আমিও কিছু তো পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে সন্তানকে লালন পালন করি। আজকে সবাই সবার সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলো নিয়ে গিয়েছে, আমি আসলাম আপনার দরবারে, আপনার ঘরের মধ্যে আসলাম। এই কথা যখন বলল, মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এতক্ষণ দেখেছি অনেক সন্তান সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলো দুঃখময়ী মারা নিয়ে গেছে, আমার ঘরের দরজায় এসে নাড়া দিয়েছে। ভিতর থেকে আমি আওয়াজ দিলাম, আমার সন্তানকে ডেকে
কিন্তু যখন তারা শুনে এই সন্তানের বাবা নাই, তখন তারা মুখটা ফিরিয়ে নিয়ে যায়। আজকে বুঝি আপনি আসলেন, আমার সন্তানের বাবা নেই, আপনি জানেন? কয় হ্যাঁ জানি। তারপর আমার একটা আকুল আবেদন, আমি চাই আপনার এই সন্তানটাকে দেখার জন্য। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার নবীজির শরীর মুবারকের মধ্যে আল্লাহ আসমানে দুইটা কাপড় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। মালবুসান লিবাস পরাম, মাখতুনান খতনা করা অবস্থায়। না না না, আমার নবীকে আমার আল্লাহ কুদরতি ভাবে ওই আসমান থেকে প্রেরণ করেছেন জান্নাতি লেবাস দ্বারা। আমার আল্লাহ দুনিয়াতে আমার নবীকে পাঠাইছে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন, আমি দেখলাম ওই শিশুকে তার শরীরের মধ্যে একটা সবুজ কাপড় দিয়ে ঢাকনা দেওয়া, রেশমি কাপড়ের ঢাকনা, আর তার মুখের মধ্যে একটা সাদা কাপড় দিয়ে ঢাকনা। ছেলে ঘুমাচ্ছে মনে হয়, কিন্তু তার চেহারাটা দেখলাম না। যেই মুহূর্তে মা আমেনা বললেন, আমার সন্তান বাবা হারিয়েছে 6 মাস গর্ভে থাকা অবস্থায়, আপনি কি আমার সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য এসেছেন? আমি একটু দেখতে চাই আপনার সন্তানটা কেমন। এই কথা বলার পর হালিমাতুস সাদিয়া বলে, ও মা আমেনা, আপনার সন্তানের মুখ তো দেখতেছি না, একটু সন্তানের মুখটা দেখাবেননি? এই কথা বলে মা আমেনা আমার নবীর চেহারা মুবারক থেকে যেই মুহূর্তে ওই সাদা কাপড়টা সরাইলো, আমেনা বলেন, আমি দেখলাম হালিমাতুস সাদিয়ার অবস্থা এমন হলো, এক পলকে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছি। হালিমাতুস সাদিয়া বলে, কি হলো আমি জানি না, যে মুহূর্তে আমি তার চেহারা মুবারক দেখলাম, আমার ক্লান্ত শরীরটা, ক্লান্তিময় শরীরটা আমার এই মুহূর্তে সচল হয়ে গেছে। আমি অত্যন্ত গর্ব করে এসেছিলাম, মনে ভেবেছিলাম এমন একটা সন্তান আমি তায়েফের ময়দানে নিয়ে যাব, যে সন্তানের পরিবার থেকে আমি টাকা পয়সা পাবো। কিন্তু না না না, পথের মধ্যে যখন বললো একটা এতিম সন্তান ছাড়া আর কেউ নেই, আমি দেখতে আসলাম। যখন ওই ছেলের মুখ দেখলাম, মুখ দেখার সাথে সাথে আমার মনটা ভরে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এলেন নূরের নবী যখন মক্কা নগর, এলেন নূরের নবী যখন, ওরে কালেমা মুখে নিয়ে মুঠি সেজদায় পড়ে, আহা কালেমা মুখে নিয়ে মুঠি সেজদায় পড়ে, এলেন নূরের নবী যখন রে, এলেন নূরের নবী যখন। কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সমতুল। কথা বলেন ঠিক কিনা? কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সমতুল। ওরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, বলেন জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন রে, এলেন নূরের নবী। বন্ধুরা, মা হালিমাতুস সাদিয়া আমার নবীর শরীর মুবারক দেখে নাই, শুধু চেহারা মুবারক দেখে পাগল পারা হয়ে গিয়ে দৌড় দিয়ে ঘর থেকে বের হলেন। তার স্বামীকে গিয়ে বলে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, শুধু মক্কাতে নয় গোটা আরবের মধ্যে ঘুরেছি, কিন্তু এত সুন্দর সন্তান কোথাও আমি দেখি নাই, কোথাও আমি দেখি নাই, যার চেহারা মুবারকটা দেখার সাথে সাথে আমার ক্লান্ত শরীরটা সবল হয়ে গেছে। আমি মা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। প্রাণের স্বামী গো, টাকা পাইবা না পাই, সম্পদ পাইবা না পাই, কিন্তু এই সন্তান নেওয়া ছাড়া আমি এক মুহূর্তে তায়েফের ময়দানে যাব না। আর বলে, ও প্রাণের স্ত্রী, আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন,
তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল এই কারণে তুমি তোমার ওই সময়ের মধ্যে তুমি ফিরে যেতে চাইলা, আমি বাধা দিলাম। এখন তোমার ওই ক্লান্ত শরীরটা সন্তানকে যেহেতু ভালো হয়ে গেছে, চলো না ওই সন্তানকে নিয়ে আমরা তায়েফের ময়দানে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মুহাম্মাদান সাল্লি আলা মুহাম্মাদানা মারহাবা। সকলে বলুন মারহাবা। হালিমাতুস সাদিয়া ঘরে আসলেন, আসার পরে মা আমাকে বলেন, মা ও মা, আমাকে আপনার সন্তানটা দান করুন। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি তো দেওয়ার মতো কিছু নাই, কি দেব? কয় দিতে হবে না, আপনি শুধু আপনার সন্তানটাকে দেন আমাকে। আমি 2 বছর আমি ওই সন্তানটাকে লালন করার জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে মা আমেনা দুধের 7 দিনের শিশু আমার নবীকে হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে দিলেন। হালিমাতুস সাদিয়া বলে, আজকে 3 দিন যাবত আমার সন্তান আব্দুল্লাহকে আমি দুধ খাওয়াতে পারি না, আমার দুধগুলো শুকিয়ে গেছে, সন্তানের কান্নায় আমার ঘুম আসে না, ঘুম আসে না। কিন্তু যেই মুহূর্তে এই দুধের শিশু আমি কোলে নিতে দেরি, আমি অনুভব করলাম আমার পুরো দুধে আমার বুকটা ভরে গেছি। আল্লাহু আকবার। সন্তানকে নিয়ে আমার নবীজিকে নিয়ে ঘর থেকে বের হলেন। লম্বা ঘটনা সবাই জানেন, সময় সংক্ষিপ্ত। আমার নবীজিকে যখন নিলেন, হালিমাতুস সাদিয়া বলেন, ওই সন্তানকে বুকে নিতে দেরি আমার বুকটা ভরে গেছে দুধে। এই বুকের মধ্যে আমি যখন সন্তানকে নিলাম, আমার সন্তান ওই ছেলেটা যখন আমি নিলাম, সে ছিল ঘুমের মধ্যে। যখন তাকে আমি কোলে নিলাম, সে চোখটা মেলে আমার দিকে একটা মুস্কি হাসি দিয়েছে। মুস্কি হাসি দিতে দেরি 27টা কিতাবের মধ্যে পেয়েছি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মাওলুদুর নবী ফি মাওলিদিন নবী কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যে মুহূর্তে হালিমাতুস সাদিয়ার ঘরে কোলের মধ্যে যখন আমার নবীকে নিলেন, নিতে দেরি হাসি মারতে হাসি আমার নবী দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলে, মনে হয় যেন তার হাসি এবং আসমানের মধ্যে একটা নূরের ঝলক আমি দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া বলেন যে আমি সন্তানকে নিলাম, ওই যে আমার দুর্বল উটনি ছিল, আমরা 4 জন উঠতে দেরি, আমার উট সবল হয়ে গিয়েছে। আগে ছিল ছোট ছোট পা দিয়ে হাঁটতো, যখনই মুহাম্মদকে নিয়ে ওই আমি বাহনের মধ্যে উঠলাম, দেখলাম তার উট থাকলো না, সে ঘোড়ার মতো দৌড়াতে আরম্ভ করছে। আরো জোরে কোন। লম্বা ঘটনা। হালিমাতুস সাদিয়া বলেন, ওই আমরা দেখতাম সন্তান, তায়েফের সন্তান জন্মগ্রহণ করার পরে তারা 1 মাসে যতটুকু লম্বা হয়, আমার এই মুহাম্মদ 1 মাসে 1 বছরের বাচ্চার সমান দেখা যায়। আর একটু মহব্বত এখন। অনেক লম্বা ঘটনা ইনশাআল্লাহ আগামী সময়তে ইনশাআল্লাহ বলা হবে। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই পড়ে নেন।